আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো রোজা থাকা অবস্থায় ইনজেকশন বা ইনসুলিন ব্যবহার করা যাবে কিনা বা নেওয়া যাবে কিনা। অনেক সময় আমাদের ছোটোখাটো রোগ হয়। এই রোগের কারণে সামান্যতম যেই ইনসুলিন বলেন আর ইনজেকশন বলেন, এইটা যদি সামান্য পরিমাণ হয়, যেটা ওষুধের কাজ করে না বা পাকস্থলিতে যায় না, সেক্ষেত্রে বিনা দ্বিধায় বিনা শর্তে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে রোজা থাকা অবস্থায় ইনজেকশন নিলে তার রোজা ভাঙবে না বা ইনসুলিন নিলে সেটা রোজার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে ইনজেকশন বা ইনসুলিনের মাধ্যমে কোনো খাবার আমাদের দেহে প্রবেশ করছে কিনা। অনেক সময় খাবারের পরিবর্তে গ্লুকোজ, যে ইনজেকশনগুলো বা স্যালাইন যেটাই বলি না কেন, যেটা আমাদের দেহে খাবারের বিকল্প হিসাবে ব্যবহার হয় বা ব্যবহৃত হয়, সেইটা যখন দেহের মধ্যে প্রবেশ করবে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াতে সামান্যতম যেই ভ্যাকসিনগুলো, বিশেষ করে কিছুদিন আগে আমাদের করোনার ভ্যাকসিন ছিল, বা মা এবং বোনেরা যে যুবতী বয়সে একটা ভ্যাকসিন আছে টিকা, ওই জাতীয় কোনো ভ্যাকসিন বা টিকা যখন দেহের মধ্যে পুশ করা হয়, যেটার পরিমাণ সামান্য, যেটা যখন পুশ করা হয়, যেটা খাবারের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় না বা পাকস্থলীতে যায় না, সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আমরা ইনজেকশন খাবারের পরিবর্তে নেব, যেটাকে গ্লুকোজ ইনজেকশন বলা হয়, বা এমন কিছু ইনসুলিন বা ইনজেকশন এখন বের হয়েছে যেটা খাবারের পরিবর্তে ব্যবহৃত হয়, এমন জাতীয় ইনজেকশন বলেন, ইনসুলিন বলেন আর গ্লুকোজ স্যালাইন বলেন, এই জাতীয় ইনজেকশন যখন আমাদের দেহে প্রবেশ করবে তখন আমাদের রোজাটা ভেঙে যাবে। আর স্বাভাবিক প্রক্রিয়াতে যদি সামান্যতম ইনজেকশনের ওষুধটা আমাদের দেহে যখন চলে যায়, সেটা পাকস্থলীতে পৌঁছে না, বিদায় এর কারণে আমাদের রোজা ভঙ্গ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার কোনো এক সময় হাজির হব। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।